আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে খুন হন শীর্ষ সন্ত্রাসী মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছেন ইমন মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মামুন হত্যায় মাত্র ২ লাখ টাকার চুক্তি হয় শুটারদের সাথে। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট, জানাচ্ছেন মায়দুর রহমান রুবেল। শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ মামুনকে রোববার এভাবেই প্রকাশ্যে হত্যা করে ভাড়াটে খুনিরা। ক্যাপ পরা শুটারের নাম রবিন আর বড় চুলের শুটারের নাম ফারুক, যাকে আন্ডারওয়ার্ল্ডে কুত্তা ফারুক নামেই চেনে। শুটার রবিন আর ফারুককে ঘটনার ৩২ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় নরসিংদী থেকে। তাদের দেয়া তথ্যে ধরা হয় বাকিদের। উদ্ধার করা হয় ২টি পিস্তল, ৬ রাউন্ড গুলি আর ১.৫ লাখ টাকা। ডিবি বলছে ২ লাখ টাকায় মামুনকে হত্যার চুক্তি হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো। সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিকটিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিকটিম মামুনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছড়ে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। কিলিং মিশনে এখন পর্যন্ত ৯ জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরে শীর্ষ সন্ত্রাসী রনির বাসায় হয় পরিকল্পনা। এই রনি একসময় ইমন মামুন গ্রুপের অন্যতম সহযোগী ছিলেন। রনি এই খুনের নির্দেশদাতা হলেও ৫ আগস্টের পর জামিন পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমন জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ড নেপথ্যে যে এটা সেটা আমরা রনিকে অ্যারেস্ট করলে এই জিনিসটা আমরা আরো ক্লিয়ার হতে পারবো। আমরা চেষ্টা করতেছি রনিকে অ্যারেস্ট করার জন্য। আমরা সবাইকে তাদের অবস্থান এবং তাদের কার্যকলাপ সম্বন্ধে মনিটর করতেছি। এর আগেও একাধিকবার রনি মামুনকে হত্যার পরিকল্পনা করে। এদিকে ৫ আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়ে আবার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তাদের ব্যাপারেও ডিবি তৎপর আছে বলে দাবি বাহিনীটির। মায়দুর রহমান রুবেল, RTV, ঢাকা।